ফিজিক্সের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাই, ফিজিক্সের কনসেপ্টটা কিন্তু সেম কেমিস্ট্রির মতোই, মানে রসায়নের মতোই। শুধু পার্থক্য এইটাই যে ফিজিক্সে অনেক টাইপ ওয়াইজ ম্যাথ আছে, মানে তোমার অনেক ধরনের ম্যাথ আসে, যেগুলো আসলে অনেক স্টুডেন্ট আর কি মানে বাসায় করে, এটা অনেক সহজ লাগে, কিন্তু পরীক্ষার হলে আর কি গুলিয়ে ফেলে। তো এর জন্য আমি বলবো যে গাণিতিক যে পার্টটা আছে ফিজিক্সের, এটা আমি এইভাবেই সমাধান করতাম। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। তোমরা এখন যেহেতু সময়টা শেষের দিকে, তাই চেষ্টা করবে প্রত্যেক দিন 2-3টা করে, কারণ অধ্যায় অনেকগুলাই আছে, বিশেষ করে ভেক্টর, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, নিউটনিয়ান বলবিদ্যা, আসলে অনেক অধ্যায় আছে। এইগুলো প্রত্যেক দিন 2-3টা করে অধ্যায় একটু দ্রুত রিভিশন দিয়ে সেইগুলোর যে টাইপ ওয়াইজ ম্যাথগুলো আছে বোর্ডে বেশি বেশি আসে, সেইগুলো একটু বারবার রিভিশন দেওয়া, এবং যেগুলো একেবারে না করলেই নয় বা তোমার কাছে কঠিন লাগে বা যেগুলো তুমি বারবার ভুল করতেছো, সেই ম্যাথগুলো একটু বারবার প্র্যাকটিস করা বা একটু হাতে কলমে করা। আর তাছাড়া এমনি বাড়তি আপাতত কিছু করা লাগবে না, কারণ যেহেতু সময়টা শেষের দিকে। আর নিজের উপর বিশ্বাস রাখো, আর বিশ্বাস রাখো নিজের যতটুকু প্রস্তুতি নিয়েছো তার উপরে। তোমাদের জন্য গুড লাক।